কেন আপনারা এরকম করেন? আজকে আপনারা যাদের মেন্টালিটি এইরকম, একটা মেয়ের সাথে এরকম করতেছেন, চলো না, হ্যাঁ, কালকে যে আপনি সেম একই কষ্ট পাবেন না, আপনার সাথে এমনটা হবে না, তা কি মানে আপনি বলতে পারবেন? আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর একজন মানুষের সাথে প্রতারণা করলে শাস্তি কিন্তু আল্লাহ দুনিয়াতেই ভোগায় নেয়। আমি অনেক দিন আগে একটা ভিডিও দিছিলাম, অনেক আগে। আজকে একটু কথা বলি ওই ভিডিওর বিষয়ে। হ্যাঁ, আমার আপন ননদ একটা ছেলেকে ভালোবাসতো, আমার ননদটা মারা গেছে। ছেলেটাকে ভালোবাসতো, ছেলেটা বিবাহিত, ঠিক আছে। ছেলেটা মানে যে কোনো একটা কারণে এই ঘটনাটা ঘটছিল। আমার ননদটাকে অনেক প্রলোভন, অনেক কিছু দেখাইছে, দেখানোর পর আমার ননদটার সাথে রাত্র কাটাইছে। আমার ননদটা প্রেগনেন্ট হয়ে গেছিল, মানুষের সামনে না মুখ দেখাইতে পারতেছিল না। হ্যাঁ, আমার ভাসুর অনেক মারছে, সেই মানে আমার ভাসুর আমার হাজব্যান্ড অনেক মারছে, সেটা সে সহ্য করতে পারে নাই, বিষ খায় মারা গেছে। তো আপনারা এমনটা কইরেন না, বুঝছেন? এমন করাটা ভালো না। আজকে যে দুনিয়া থেকে ছেড়ে চলে যায় সেই কিন্তু চিরজীবনের জন্য চলে যায়, তার জন্যই কেমন। সেই যে নিয়ে আমার ননদটার সাথে প্রতারণা করছে, তার কি হয়েছে জানেন? তার মৃত্যু হয়েছে 5 বছর আগে, কিন্তু এমনভাবে মৃত্যু হয়েছে ওনার গায়ে থেকে দুর্গন্ধ ছুটে গেছে, ওনার সামনে কোনো মানুষ থাকতে পারে নাই। যেই বউ, হ্যাঁ বউ সন্তানের জন্য সে আমার ননদটাকে বিয়ে করে নাই, প্রতারণা করছে, সেই বউই তারে ফালায় দিছে। হ্যাঁ, রেল লাইনে পইড়া ছিল 3 মাস পর্যন্ত, পরে মারা গেছে। অনেক কষ্ট নিয়ে মারা গেছে, অনেক কষ্ট নিয়ে। আপনাদের কি বলবো, তো নিজের কথা দিয়েই বুঝাইলাম। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমরা সবাই সবার আপন, সবারই পরিবার আছে। কারোর সাথে এমনটা করাটা আসলে আমরা মানুষের কাতারে পড়ি না। অন্তত মনুষ্যত্ব আর বিবেকটা সবাই একটু বাঁচায় রাখেন, যাতে মরার পর আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারি। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক দিন পর অনেক লং একটা ভিডিও আপলোড করলাম, জানি না ভিউ হবে কিনা। ভালো থাকবেন।